চিন্তা করেছেন যে এই নবীজি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাঁত মুবারকের মধ্যে চুমুকাইতেন, গলা মুবারকের মধ্যে চুমুকাইতেন। কেমনে রে নিষ্ঠুর বেঈমানের দল, এজিদের দল আল্লাহর নবীর কলিজার টুকরা ইমাম হুসাইনের দাঁতের মধ্যে ছুরি দিয়ে আঘাত করে, গলার মধ্যে আঘাত করেছে, বাজে বাজে মন্তব্য করেছে। আজকে বেঈমানের দল মুসলমান নামদারি দল। এই জন্য আমি বলি শুধু টুপি থাকলে মুসলমান বলা যাবে না, শুধু টুপি থাকলেই পাঞ্জাবি ওয়ালা হলে আল্লাহ ওয়ালা বলা যাবে না। এ ভাই, তুতার মধ্যে দাড়ি থাকলে, মাথায় টুপি থাকলে, 5 ওয়াক্ত নামাজ পড়লে সে কোনোদিন মুসলমান হতে পারে না। কথা বলেন না ঠিক কিনা? মুসলমান হতে গেলে ইমাম হুসাইনকে ভালোবাসতে হবে, ঠিক কিনা? আমার প্রাণের ভাইয়েরা, ইয়াজিদেরও টুপি ছিল, দাড়ি ছিল, পাঞ্জাবিও ছিল। এই বলে কি ইয়াজিদ মুমিন? জোরে বলেন মুমিন, মুসলমান, আল্লাহওয়ালা। ইয়াজিদ কি? আরো জোরে বলেন, মারি না, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। ইয়াজিদ কাফের। ইয়াজিদ কি? ইয়াজিদের সঙ্গে যদি, ইয়াজিদের পক্ষে যদি কেউ সাফাই গায়, ইয়াজিদের পক্ষে যদি কেউ কথা বলে, বুঝতে হবে তার শরীরেও ইয়াজিদের জ্ঞান আছে না নাই? জোরে বলেন না আছে না নাই? আমরা হুসাইনি মুসলমান, আমরা ইমাম হুসাইনকে ভালোবাসি। যেহেতু আল্লাহর নবী বলেছেন ইমাম হুসাইনের সাথে শত্রুতা পোষণ করলে আমার সাথে শত্রুতা হয়, তাইলে যারা ইমাম হুসাইনকে কারবালার ময়দানে শহীদ করেছে নিঃসন্দেহে তারা নবীর শত্রু। আর যারা নবীর শত্রু তারা কোনোদিন আল্লাহর বন্ধু হতে। আর বুঝতে বাকি আছে?